ভগবানও চাবে না। বাবা ঠাকুর করে কাজের সময় যদি কেউ বলে দণ্ডবোধ করে নিয়ে ছুঁয়ে, এরপর মন্ত্র স্নান করলে হবে না? কেউ ঠাকুর করে কাজের সময় ছুঁয়ে দণ্ডবোধ করলো, এরপর যদি মন্ত্র আচরণ করে হবে না? ও করতে হবে না, করলে হবে, করতে হবে না, করলে হবে। এখন আমরা তো পরিহার দিচ্ছ না, সেবা করছে, দণ্ডবোধ করছে, মন্ত্র করছে, স্নান করছে নাকি? কিছুই তো করছি না, কিছুই তো করছি না। যারা সদাচারী, যারা আচরণ করে, তারা কাউকে দণ্ডবোধ করতেও দিবে না, দণ্ডবোধ করতে দিবে না, পায়ে ধরবে না, স্পর্শ করতে পারবে না। ঠাকুর করে যারা যাবে, আল্লাদা কাপড়িতে হবে, শুদ্ধ বস্ত্র পরিয়া ঠাকুরের সেবা করবে। গুরুজি মাটি শৌচ কিরকম করবে? হ্যাঁ, মাটি শৌচ কিরকম করবে? মাটি শৌচ মানে 4টে করিয়া আর কি, দিনে একবার, দিনে 3বার, বাম হাতে 10 বার, ইহাতে 7 বার, পদে পদে 3বার 3বার, মোট গণলে 27 বার হবে। 27 বার গণলে দেখো না, লিঙ্গে একবার, লিঙ্গে 3বার, কয়বার হইল? 4 হইল। তারপরে বাম হাতে 10 বার, 14 কতবার হইল? 14 আর 2 হাতে 7 বার, 14 21 হ্যাঁ? 21 হইল। তারপরে 3বার 3বার 6 বার, 27 28 বার মৃত্তিকার রোজ না করলে ঠাকুর সেবা করতে পারে। ঠাকুর সেবা বললাম যে ভাষণটা ধরলে ইচ্ছা পুড়িলে সহ্য হবে না, অপরাধ, অপরাধ হবে। অপরাধ করলে ঠাকুর সেবা হইল। ভগবান বলছেন এক তুলসী দল মাত্রেন, এক পাত্রা তুলসী দিলে আমি প্রসন্ন হই। আমরাও তো কথা দিলেও খুশি হবেন। অনাচারী অবিচারী অশুদ্ধ হইয়া আমাকে তুলসী দিবে? শুদ্ধ হইয়া একবার দেও, এক কথা দেও। আর অশুদ্ধ হইয়া 1000 কথা দিলে কি লাভ হবে? ঠিক না? আগে তো সুস্থি হওয়া দরকার। আমাদের গৌড় সম্প্রদায়ে সুচি সদাচারের বেশি প্রভাব বেশি। এটা তো প্রধান আগে গৌড় সম্প্রদায়ে কি প্রধান সদাচার। মানুষের যারা অন্যান্য সম্প্রদায় বলে এরা সদাচারী, গৌড় সম্প্রদায়কে বলে এরা সদাচারী বেশি। জানি না, জানি না।